দুই নম্বর শর্ত হচ্ছে ইমানের সাথে। এত বিশাল অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, শর্ত দেওয়া হয়েছে দুইটা। একটা নিয়ত বিশুদ্ধ থাকতে হবে, দুই ইমানের সাথে হতে হবে। ইমানের সাথে মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। যখন কোনো জেনাকারী জেনায় লিপ্ত হয় তখন জেনা করা অবস্থায় সে মুমিন থাকে না। লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন, যখন কোনো চোর চুরি করে চুরি করা অবস্থায় সে মুমিন থাকে না। তাহলে বোঝা গেল, মানুষ যখন কোনো গুনাহের কাজে লিপ্ত হয় তখন তার অন্তরে পূর্ণাঙ্গ ঈমান বিরাজ করে না ঈমান কমে যায়? কমে যায়। তাহলে এবার এই শর্ত পূরণ করতে হলে দ্বিতীয় শর্ত হচ্ছে ঈমানের সাথে মানে গুনাহবিহীন পূর্ণাঙ্গ ঈমান অবস্থায়। তো পূর্ণাঙ্গ ঈমান অবস্থায় কোনটা? গুনাহবিহীন অবস্থায়। তাহলে রমাজানের এত বড় বিশাল অফার আপনি পাবেন এই শর্ত পূরণ করলে যে আপনি গুনাহবিহীন অবস্থায় সিয়াম পালন করতেছেন। আর যদি গুনাহবিহীন অবস্থায় সিয়াম আপনার না হয় তাহলে আসলে তো আপনি সিয়ামই রাখেননি। কেননা ইসলামে সিয়ামের মূল উদ্দেশ্য না খেয়ে থাকা নয়। না খেয়ে থাকা একটা ওসিলা, মূল উদ্দেশ্য পাপ মুক্ত থাকা। তো না খেয়ে থাকলে পাপের প্রতি আগ্রহ অটোমেটিক কমে যায়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ যখন পেট পূর্ণ করে খাদ্য গ্রহণ করে, অতিরিক্ত খায় এবং অতিরিক্ত ঘুমায়, তখন ওই শরীরের মধ্যে শয়তানের বাসা বাঁধা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। আর যখন সিয়াম রাখে তখন কোষগুলো সংকুচিত হয় এবং শয়তানের প্রবেশ কঠিন হয়ে যায়। তাহলে মূল লক্ষ্য আপনাকে গুনাহ মুক্ত রাখা। তো গুনাহ মুক্ত রাখার একটা বড় ওসিলা হচ্ছে সিয়াম রাখা, মানে না খেয়ে থাকা। তাহলে যখন আপনি না খেয়ে থেকেও গুনাহ করছেন তখন তো আপনি মূল উদ্দেশ্যই লঙ্ঘন করছেন, মানে সিয়ামই নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমাজান মাসে গুনাহের কথা এবং গুনাহের কাজ পরিত্যাগ করল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনোই প্রয়োজন নাই তার না খেয়ে থাকার আর তার ক্ষুধার্ত থাকার। স্পষ্ট কথা, কেননা এটা তো মূল উদ্দেশ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি না খেয়ে থাকবেন এটা মূল উদ্দেশ্য নয়। অন্য ধর্মের হতে পারে, উপোস থাকা হতে পারে, কিন্তু ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি গুনাহ মুক্ত থাকবেন। আপনার শাহওয়াত, অন্তরের কুপরিকল্পনাকে কন্ট্রোলে রাখবেন। আর অন্তরের কুপরিকল্পনাকে কন্ট্রোলে রাখা সহজ করে দিবে না খেয়ে থাকা। আর যখন ওইটা আপনি লঙ্ঘন করতেছেন তখন আসলে আপনি সিয়ামের এই যে ফজিলত, আসলে তো সিয়ামই পালন হচ্ছে না, ফজিলত তো বহুদূরের কথা, মানে ইসলামের দৃষ্টিতে সিয়ামের সঙ্গে পূর্ণ হচ্ছে না। কিন্তু আমরা যারা কালচারালি সিয়াম পালন করি, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, সোশ্যাল স্ট্যাটাস, তারা দেখবেন সিয়ামও আছে, আবার এদিকে নামাজের কোনো নামগন্ধ নাই। কত শত মানুষ রাস্তাঘাটে দেখবেন না খেয়ে আছে, নামাজের কোনো গুরুত্ব নাই। তাহলে এটা কিসের সিয়াম? এই সিয়ামের কিসের ফজিলত? এই সিয়ামের কিসের কবুলিয়াত? এই সিয়াম তো লোক দেখানো সিয়াম, আর লোক দেখানো সিয়াম তো জাহান্নামে নিয়ে যাবে। দেখবেন সিয়াম আছে, আবার স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঠিকই তাদের চ্যাটিং, কথোপকথন, মেসেঞ্জার, গল্প সবই চলতেছে। তাহলে কিসের সিয়াম? আবার ইফতার পার্টির নামে ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ওপেন ফ্রি মিক্সিং চলতেছে। কিসের সিয়াম, কিসের ইফতার? সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু সিয়ামের আসল উদ্দেশ্যই হারিয়ে ফেলেছি। যা প্রথম যে আয়াতটা পড়েছি সে আয়াত এটাই বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের অতীতে চলে যাওয়া উম্মতের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে সিয়ামের মাধ্যমে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এই সিয়াম অনেক বড় একটা প্রশিক্ষণের মাস, ভালো অভ্যাস গড়ে তোলার জন্য, ভালো আদর্শ গড়ে তোলার জন্য। এটা একটা চ্যালেঞ্জ, একটা ট্রেনিং কোর্স। আপনি যদি 40 দিনের আর্মির, সেনাবাহিনীর কোনো কোর্সে যান তো তাদের নিজস্ব সিস্টেম আপনাকে ফলো করতে হবে যাতে ওইটাতে আপনি অভ্যস্ত হতে পারেন। মানুষ একদিনে কোনো অভ্যাস তৈরি করতে পারে না। আর একবার যখন বারবার করার মাধ্যমে একবার যখন অভ্যাস হয়ে যায় তখন সাবকনসিয়াস মাইন্ডে ওটা সেভ হয়ে যায়, তখন ওই কাজ করা মানুষের জন্য অনেক সহজ হয়। যে বারবার ড্রাইভিং করেছে, 500, 15, 20, 30 বছর থেকে ড্রাইভিং করে আসতেছে,
সে অটোমেটিক তার হাত, তার পা, তার চোখ কখন ব্রেকে যেতে হবে, কখন বাঁশি দিতে হবে অটোমেটিক, কেন তার সাবকনসিয়াস মাইন্ড ওটা সেভ করে রেখে, যেহেতু দীর্ঘদিন থেকে করছে। যে ব্যক্তি টানা বহুদিন থেকে সালাত আদায় করতেছে, আপনি নিজেও পরীক্ষা করে দেখতে পারেন, রমাজানকে যদি একটা চ্যালেঞ্জ হিসেবে নেন, রমাজানকে প্রোডাক্টিভ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে রমাজানকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া। আর এই চ্যালেঞ্জটা মানুষের সাইকোলজির সাথে যায়। মানে একটা মানুষকে যদি আপনি বলেন যে তোমাকে আজীবনের জন্য বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিতে হবে, এই ডিসিশন নেওয়া কঠিন হতে পারে মানুষটার জন্য। বাট তাকে যদি বলেন 30 দিনের জন্য তোমাকে বিড়ি সিগারেট বন্ধ করতে হবে, ডিসিশন নেওয়া সহজ। আজীবনের জন্য তোমাকে 5 ওয়াক্ত সালাত আজকে থেকেই ধরতে হবে, এইটা সিদ্ধান্ত নিয়ে কাজ করা অনেকের জন্য কঠিন হতে পারে। কিন্তু বলেন অন্তত এই 30 দিন তুমি 1 ওয়াক্ত সালাত জামাতে মিস দিবা না, এটা সহজ। নিজের ব্রেনকে বোঝানোও সহজ, কাজ করাও সহজ। তো যখনই আপনি একটা কাজ কন্টিনিউয়াসলি করবেন, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ডে ওটা সেভ হবে। আপনি দেখবেন যে 30 দিন যদি আপনি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেন, দেখবেন প্রতিদিন যে সময় ঘুম থেকে উঠতেন সাহারিতে, পরের দিন অটোমেটিক ওই সময় ঘুম থেকে উঠে গেছে। কেন? আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে জাগিয়ে দিয়েছে, কেন সেভ করে ফেলেছে যে আপনি প্রতিদিন এই সময় উঠেন। তখন প্রত্যেক সালাতের সময় অটোমেটিক আপনার ব্রেন আপনাকে স্মরণ করিয়ে দিবে যখন সালাতের সময়। এবং ওই রকম একটা অভ্যাস একবার তৈরি হয়ে গেলে দেখবেন সালাত মিস দিলে মনে হবে না জানি কি কিছু একটা ছুটে গেছে, কিছু একটা যেন আদায় করি। আর যখন ওই অভ্যাস তৈরি হয় না, তখন তো আপনার মাথায় কাজ করে না যে 5 ওয়াক্ত সালাতের সময় কখন পার হয়ে গেল। এই জন্য অভ্যাস তৈরি করাটা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সকল ভালো অভ্যাস তৈরি করার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে রমাজানের 30 দিন। আর এটা আরও কেন সুবর্ণ সুযোগ, এটা মানুষের ব্রেন এবং মানুষের সাইকোলজি সহজে অ্যাকসেপ্ট করতে পারে। আমি তো আর তাকে বলতেছি না, আমি তো আমার মনকে বলতেছি না যে তোমাকে আজীবনের জন্য এটা করতে হচ্ছে। আমি বলতেছি 30 দিনের জন্য তুমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো, যে তুমি একটা কোর্সে ভর্তি হচ্ছ, এই কোর্সে 30 দিন ফুল ইসলাম তোমাকে পালন করতে হবে, নো কম্প্রোমাইজ।